हेलो तो आसुन मायर शान এই মায়ের কাওয়ালি আমি গেয়ে শোনাতে যাচ্ছি, শুনবেন। একটি মায়ের কালাম ফরমাইশ আছে, এর পরে শোনাবো, শুনবেন কি বলছি। কিছু কথা লেখক লিখে জানিয়েছেন, আশা করি সবাইকে ভালো লাগবে। মা বোনরা আপনাদের জন্যই এই বাংলা মায়ের শান গেয়ে শোনাতে যাচ্ছি, শুনবেন মন দিয়ে কি বলছি। इको ओ मा लेखक बाहरुल হোসেন কিছু কথা মায়ের শানে লিখে জানিয়েছেন, খুব সুন্দর। ছেড়ে দাও। বাহ। মা ডাকের মতো মিষ্টি नहीं किछु आर दुनिया, माँ बोले डाकिले माँ के सब व्यथा से भूले जा। अल्लाह अल्लाह। भाई दादारा আমি জানতে চাই কোন কোন দাদারা আমার মা বাবাকে বেশি বেশি ভালোবাসে, হাত উঠায় দেখাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কাওয়ালি মন দিয়ে শুনবেন, আশা করি ভালো লাগবে। মা যখন খোদার কাছে, সুবহানাল্লাহ, এক মায়ের দরদি ছেলে মায়ের কথা শুনে মায়ের নামে 20 টাকা দিল। আল্লাহ যেন মায়ের সেবা করতে তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। আমিন আমিন। আর কি বলছি, মা যখন খোদার কাছে দোহাত তুলে দোয়া করে, আর ছেলের জীবন খোদা তাআলা খুশিতে বোধয় ভরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেক দরদি ছেলে মায়ের নামে 20 টাকা দিল। আল্লাহ যেন তাকেও মা বাবার সেবা করতে তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। আমিন আমিন। যতই দুঃখ দাও না মাকে, বদদুয়া সে করে না, আর ফুলের মতো মা ছেলেকে খুশবু দিতে ছাড়ে না। আমরা যতই মায়ের সঙ্গে ঝগড়া করি, তাও মা কোনোদিন বদদুয়া দেয় না সন্তানকে। আরেক ভাই 20 টাকা দিল। আল্লাহ যেন তাকেও ভালো রাখে আর মা বাবার সেবা করতে তৌফিক দান করে, আমিন সুম্মা আমিন। তারপরে কি বলছি, তুমি থাকো গদিতে শুয়ে। এখন সর্দির সময়, কোন কোন মা এমনও আছে যার ঘরটুকু পর্যন্ত নেই। সত্যি কথা বলছি তো, অনেকেই এমন আছে। যদি আমাদের ঘরে থাকে, যারা এই মেহফিলে আছি, যে মা আমার বাইরে ঠান্ডার মধ্যে আছে, আমরা ঘরে গদিতে ভালো রাজার ভিতরে আছি, মায়ের দিকে একটু লক্ষ্য রাখবেন। কেন মা খুশি তো নবী খুশি, নবী খুশি তো আল্লাহ খুশি। আমরা যতই হজ নামাজ যাকাত দান খয়রাত করি না কেন, যদি মা বাবাকে রাজি না করতে পারি, আল্লাহ কোনোদিনও পাবো না।
একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই বলছে তুমি থাকো গদিতে শুয়ে, মাথাকে মাটিতে পড়ে, আর তবু তোমার খুশির জন্য মা সদা দোয়া করে। সুবহানাল্লাহ। তবু তোমার খুশির জন্য মা সদা দোয়া করে। কি স্ত্রীর কথা শুনে তুমি, আজকালকার কিছু কিছু ভাই দাদারা আছে, স্ত্রীর কথা শুনে তুমি দিলে কত গালি ও গালা। আরেক ভাই 20 টাকা দিল, আল্লাহ যেন তাকেও ভালো রাখে আর মা বাবার খিদমত করতে তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। আমিন আমিন। মা বোনটা মন দিয়ে শুনবেন কি বলছি। স্ত্রীর কথা শুনে তুমি দিলে কত গালি ও গালা, হাসি মুখে সব সয়ে যায়, দুঃখিনী মা সারা বেলা। আল্লাহ আল্লাহ। হাসি মুখে মা আমার সব সহ্য করে যায়। কেন? কেন? কে ওই মাকে ভুলে গেলে এক ভাই মায়ের কথা শুনে 30 টাকা দিল, আল্লাহ যেন ওই ভাইকেও ভালো রাখে আর বড় হয়ে মা বাবার খিদমত করতে পারে। 1 পয়েন্ট ভলিউমটা বাড়াও দাদা। কে ওই মাকে ভুলে গেলে ওই মাকে ভুলে গেলে কোন মায়া জালে পড়ে, আর বড়ই দুঃখ ব্যথা নিয়ে শামসুদ্দিন কয় ওরে। কি কয়? কি কয়? কি কয়? বড়ই দুঃখ ব্যথা নিয়ে আমি বলে জানাই কি, মায়ের মনেতে তোমরা দাদা ভাই দিদি বৌদি যিনারাই আছেন এই মেহফিলে এই মজলিসে সবাইকে বলছি কি, মায়ের মনেতে তোমরা, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না। কেন? মায়ের মনেতে তোমরা, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না। কেন? মা যদি হারিয়ে যায়, মা যদি হারিয়ে যায়, মা যদি হারিয়ে যায়, আরে মাকে খুঁজে পাবো না। এ মা, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না। সুবহানাল্লাহ। এক দাদা মায়ের দরদি ছেলে, মায়ের কথা শুনে 85 টাকা দিল, আল্লাহ যেন ওই দাদাকে ভালো রাখে এই মায়ের উসিলায় আর মা বাবার খিদমত করতে তৌফিক দান করে। আমিন আমিন সুম্মা আমিন। আর কি বলছি, মায়ের মনেতে তোমরা, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ
हो दियो मायर मनेते तुमरा आघात के हो दियो মা যদি হারিয়ে যায় মা যদি হারিয়ে যায় মা যদি হারিয়ে যায় আর মাকে খুঁজে পাবো না এই দুনিয়ায় সব কিছু পাওয়া যায় आहा মা একবার চলে গেলে আর পাবো না अल्लाह তাই বলছে লেখক কি মা যদি হারিয়ে যায় মা যদি হারিয়ে যায় আর মাকে ফিরে পাবো না এ মা आहा মায়ের মনেতে তোমরা আঘাত কে দিও না মায়ের মনেতে তোমরা আঘাত কে দিও না মায়ের মনেতে তোমরা আঘাত কে दियो मायर मने মা মা ও মা 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 ও মা প্রথম কথা লক্ষ্য করবেন লেখক কি লিখে জানিয়েছেন দাদারা সবাইকে বলছি কি 10 মাস 10 দিন যখন সন্তান রাখে গর্ভে ধরে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখনকার কথা কি की 10 মাস 10 দিন যখন সন্তান রাখে গর্ভে ধরে কত কষ্ট যে মামোর মনে প্রাণে সহ্য করে কত কষ্ট যে মামোর प्राण सह्य करे कत कष्ट आज सह्य करे 10 মাস 10 দিন ভাই পূর্ণ হয়ে যায় যখন যখন আমার জন্ম নেওয়ার সময় হয় তখন কি হচ্ছে 10 মাস 10 দিন ভাই পূর্ণ হয়ে যায় যখন 10 মাস 10 দিন ভাই পূর্ণ হয়ে যায় যখন কোন মাকে দেখি প্রসব কালে হয় যে মরণ কোন মাকে দেখি काल है जे मरण कोन मायके देखे काल है जे मरण কোন মাকে দেখি প্রসব কালে হয় যে মরণ মা জননীর মতো মা জননীর মতো মা জননীর মতো কষ্ট সহিতে পারে না এ মা মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না মায়ের মনেতে তোমরা आघात के हो दियो मायर मनेते तुमरा आघात के हो दियो मायर मनेते तुमरा आघात के हो दियो সত্যি মায়ের মতো কষ্ট কেউ সহেনি আর সহিবও না आहा তাই দ্বিতীয় কথায় কি বলে জানিয়েছেন লেখক শুনবেন মা তোমায় শিশুকালে কত যে আদর করে आहा হাই মা মা তোমায় শিশুকালে কত যে আদর করে তোমায় নিয়ে ঘুমাতো মা বুকেতে ওই জড়িয়ে ধরে তোমায় নিয়ে ঘুমাতো মা ধরে জড়িয়ে ধরে তোমাকে নিয়ে ঘুমায় মা দুধে জড়িয়ে ধরে মায়ের বুকেতে আমরা কত যত্নে ঘুমাতাম মায়ের বুকেতে আমরা কত যত্নে ঘুমাতাম
ঘুমায়নি জননী মা মায়ের দুধ পান করিতাম ঘুমায়নি জননী মা উৎপান করি না ঘুমানি জননী মা মায়ের উৎপান করি না ঘুমায়নি জননী মা মায়ের দুধ পান করিতাম মায়ের দুধের মায়ের দুধের মায়ের দুধের ঋণ শোধ করতে কেহ পারবো না। আমরা সারা জীবন যদি মায়ের সেবাতে কাটিয়ে দেই আহা তাও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। সুবহানাল্লাহ তাই লেখক বলছে কি কি মায়ের দুধের ঋণ মায়ের দুধের ঋণ শোধ করতে কেহ পারবো না। এ মা মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও হ্যালো হ্যালো মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও মা ও মা ও মা ও মা সুবহানাল্লাহ খুবই সুন্দর আপনারা শুনছেন। এরপরে শেষ কথা শোনাবো কি মায়ের পায়ে জান্নাত আছে মুমিন তোমরা শোনো না। আহা সত্যি কথা মায়ের পায়ে জান্নাত আছে মুমিন তোমরা শোনো না। মায়ের সেবা করতে যে ভুল কখনো তোমরা করো না মায়ের সেবা করতে যে ভুল তোমরা যে ভুল করো না মায়ের সেবা করতে তোমরা কখনো যে ভুল করো না মায়ের সেবা করতে যে ভুল কখনো তোমরা করো না। কেন মায়ের মতো আপন দুনিয়াতে যে আর কেহ নাই মায়ের মতো আপন সুবহানাল্লাহ। এক দাদা এই মায়ের কথা শুনে 10টি টাকা দিল আল্লাহ যেন ওই দাদাকেও ভালো রাখে আর মা বাবার খিদমত করতে পারে আমিন সুম্মা আমিন। ও মায়ের পায়ে জান্নাত আছে মুমিন তোমরা শোনো না মায়ের পায়ে জান্নাত আছে মুমিন তোমরা শোনো না। মায়ের সেবা করতে যে ভুল কখনো তোমরা করো না মায়ের সেবা করতে কখনো তোমরা যে ভুল করো না মায়ের সেবা করতে কখনো তোমরা যে ভুল করো না মায়ের মতো আপন দুনিয়াতে যে আর মায়ের মতো আপন দুনিয়াতে যে আর কেহ নাই সুবহানাল্লাহ। এক ছোট্ট ভাই এই মায়ের কথা শুনে 50 টাকা দিয়েছে। ওই ভাই যেন সহি সালামত থাকে বড় হয় মা বাবার খিদমত করতে তৌফিক দান করো আল্লাহ আমিন সুম্মা আমিন। কি কথায় দিয়েছে অতি সুন্দর কথা লেখক লিখে জানিয়েছেন কি মায়ের পায়ে জান্নাত আছে মুমিন তোমরা শোনো না সুবহানাল্লাহ। আরেক ছোট্ট ভাই উনিও 10 টাকা দিয়েছে আল্লাহ যেন ভালো রাখে আমিন সুম্মা আমিন। কি কথায় ও মায়ের পায়ে জান্নাত আছে মুমিন তোমরা শোনো না মায়ের পায়ে জান্নাত আছে মুমিন তোমরা শোনো না। মায়ের সেবা করতে যে ভুল কখনো তোমরা করো না মায়ের সেবা করতে কখনো তোমরা যে ভুল করো না মায়ের সেবা করতে কখনো তোমরা যে ভুল করো না সুবহানাল্লাহ। এক দাদা মায়ের কথা শুনে 100 টাকা দিল আল্লাহ যেন ওই দাদাকেও
ভালো রাখে আমিন। আর মা বাবার খিদমত করতে তৌফিক দান করে আমিন সুম্মা আমিন। আমিন আমিন। মায়ের মতো আপন দুনিয়াতে যে আর কেহ নাই, মায়ের মতো আপন দুনিয়াতে যে আর কেহ নাই, মায়ের সেবা ছাড়া কেহ জান্নাত যেতে পারবো না, মায়ের সেবা ছাড়া কেহ যেতে পারবে না, মায়ের সেবা ছাড়া কেউ জান্নাত যেতে পারবে না। মায়ের সেবা ছাড়া কেহ জান্নাত যেতে পারবো না। তাই তো মায়ের সেবা তাই তো মায়ের সেবা তাই তো মায়ের সেবা করতে আমরা পারি না। যেটা করলে রোজ হাসরের ময়দানে আমরা দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবো, আহা, সেটাই করতে পারছি না বেশিরভাগেই। সুবহানাল্লাহ। আমরা 100 জনের মধ্যে 5 জন মায়ের সেবা করি, বাকিগুলো কেউ করি না। আহা, আমরা যদি এখানে বলি হ্যাঁ করি, এটা ভুল হবে। বেশিরভাগেই মা বাবার কথা আমরা গুরুত্বই দেই না। তাই লেখক কি লিখে জানিয়েছেন, তাই তো মায়ের সেবা তাই তো মায়ের সেবা তাই তো মায়ের সেবা করতে আমরা পারি না। এ মা, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না। মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না, মায়ের মনেতে তোমরা আঘাত কেহ দিও না। সুবহানাল্লাহ। এক দাদা এই মায়ের কথা শুনে নোটের হাট দিল, আল্লাহ যেন এই কালেও ভালো থাকে আর মা বাবার খিদমত করতে পারে আমিন সুম্মা আমিন। সুম্মা আমিন। শেষ কথায় লেখক কি বলে জানিয়েছেন শুনবেন। মায়ের মন, মা কি জিনিস, মায়ের মনে কত দরদ কত আদর, এই শেষ কথাই বলে জানিয়েছেন লেখক। কি শুনবেন, কানা খরা হলেও ছেলে তবুও দরদি মা। মা ছাড়া যদি কোনো খরা ছেলে আমাদের পাশে আসে যায়, আহা, তাহলে আমাদের মন থেকে ঘৃণা চলে আসে। আল্লাহ আল্লাহ। কিন্তু মা আমার কেমন দরদি মা, মা কখনো ঘৃণা করে না নিজের সন্তানকে দেখে। সুবহানাল্লাহ। এক ভাই এই মায়ের কথা শুনে 100টি টাকা দিল, আল্লাহ যেন ওই ভাইকেও ভালো রাখে আর বড় হয় মা বাবার খিদমত করতে তৌফিক দান করো আল্লাহ আমিন সুম্মা আমিন। আমিন আমিন। মা কি জিনিস শুনবেন শেষ কথায়, কানা খরা হলো ছেলে তবুও দরদ